যারা রাতে ক্যাম্পফায়ার করে নদী ও আকাশের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটা হতে পারে বেস্ট চয়েস। এখানে গেলে আপনি মনের অজান্তেই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন, মুগ্ধ হবেন প্রতিটি মুহূর্তে। শনিবার দুপুরের পর ৩ বন্ধু রওনা দিলাম চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে। শুরুতেই গাড়ির জন্য পর্যাপ্ত তেল নিয়ে নিলাম। পিচঢালা রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম। পথে একটি কাচারি বাড়িতে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর আমরা পিচঢালা রাস্তা বাদ দিয়ে গ্রামের মেঠো পথ ধরে আমাদের নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যেতে থাকলাম। মাঝপথে আমার ২ বন্ধুর মধ্যে কে গাড়ি চালাবে সেটা নিয়ে আলোচনা সভার আয়োজন করে। লম্বা সময় জার্নি করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে জেটি। আমরা প্রথমেই কিছুক্ষণ জেটির এপাশ ওপাশ ঘুরে দেখলাম। এখানে প্রচুর পরিমাণে ট্রলার রয়েছে যেগুলো মূলত ফিশিংয়ের কাজে ব্যবহার করা হয়। আমরা এখানে বেশ কিছু ছবি-টবি তুললাম। আমার বন্ধু রাফু সাহস করে একটি নৌকায় উঠল এবং উঠে সে এমনভাবে বিজয়ের হাসি দিল যেন সে এভারেস্ট জয় করেছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মূলত যেখান থেকে লঞ্চ ছাড়ে বা ট্রলারগুলো ছাড়ে আমরা সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে সেখানকার প্রকৃতি দেখে আমরা রীতিমতো মুগ্ধ হলাম। প্রচুর পরিমাণে মানুষ প্রতিদিন এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। পাশাপাশি এখানে এলে আপনি নদী ভাঙনের দৃশ্য সরেজমিনে দেখতে পারবেন। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা নদী ভালোবাসেন তারা চাইলেই এখানে সময় কাটানোর জন্য আসতে পারেন। এক পর্যায়ে আমরা একটি মেয়েকে দেখলাম যে একটি বাদাম গাছের নিচে একাকী বসে আছে। সম্ভবত তার বয়ফ্রেন্ড আসবে বলে আসেনি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে হঠাৎ আমাদের মনে পড়ল আমাদের গাড়িতে তালা মারা হয়নি। এক পর্যায়ে তাই আমরা আবারও আমাদের গাড়ির কাছে ছুটে গেলাম এবং সেখানে গিয়ে একটি দোকানি ছেলেকে কনভিন্স করার চেষ্টা করলাম। আমার বন্ধু রাফু দোকানি ছেলেটাকে কনভিন্স করার চেষ্টা করেছে এই বলে যে, তুমি আমাদের গাড়িটি পাহারা দাও, আমরা ফিরে এসে তোমার দোকানেই নাস্তা করব। ছেলেটিও আমাদের কথায় রাজি হয়ে যায় এবং আমরা নিশ্চিন্তে প্রকৃতি দেখার উদ্দেশ্যে পা বাড়াই। খেয়াল করলাম সেই একাকী মেয়েটিকে অনেকগুলো ছেলে চারদিক থেকে ঘিরে রেখেছে। যাই হোক, আমাদের সেদিকে কোনো আগ্রহ নেই। আমরা এসেছি প্রকৃতি দেখতে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আমরা সেটাই করে যাচ্ছি। এখানকার প্রকৃতি এত বেশি সুন্দর যে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। যারা রাতে নদীর পাশে ক্যাম্পায়ারিং করে আকাশ এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে চান, এটা তাদের জন্য একটি আদর্শ চয়েস হতে পারে। সারি সারি নারিকেল এবং খেজুরের গাছ আপনাকে মুগ্ধ করবে। যাই হোক, আমরা আরেকটু বেশি সৌন্দর্য উপভোগ করার জন্য সামনে এগিয়ে যেতে থাকলাম নতুন কোনো সৌন্দর্যের আশায়। খেয়াল করলাম এখানে নদী থেকে বালি তোলার কাজ চলছে। এক পর্যায়ে আমরা বেশ কিছু খেজুর গাছের সন্ধান পেলাম। অনেক উৎসাহ নিয়ে একটু দেখতে গেলাম সেখানে রস কেমন পড়েছে, তবে চুরি করার উদ্দেশ্য ছিল না। এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। একসময় এখানে প্রচুর বাড়িঘর ছিল, কিন্তু নদী ভাঙনের কবল থেকে রক্ষা পেতে সবাই বাড়িঘর ছেড়ে ভিন্ন কোথাও পাড়ি জমিয়েছে। এই দৃশ্যমান প্রাকৃতিক সৌন্দর্যও যে কারো কারো জন্য অভিশাপ, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। এখানকার মানুষেরা বিশেষ পদ্ধতিতে মাছ ধরছিল। আমরা সেই মাছ ধরার দৃশ্যটিও উপভোগ করলাম। পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আমাদেরকে প্রতিনিয়ত বিমোহিত করে তুলেছিল। এখানকার নদী ভাঙনের দৃশ্য দেখে মাঝে মাঝেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। আমরা নদীর পাড় ধরে এদিক ওদিক হাঁটতে লাগলাম এবং প্রকৃতির যে শীতল হাওয়া সেটি উপভোগ করার চেষ্টা করছিলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে এলো, সূর্য ডুবু ডুবু প্রায়। এই সময়টাতে প্রকৃতিকে দেখতে এত চমৎকার লাগছিল বলে বোঝানোর মতো না। হুট করে আমার বন্ধু রাজু খেজুরের রস চুরি করার জন্য গাছে উঠতে লাগলো, কিন্তু আমি তাকে বাধা দিয়ে নিচে নামিয়ে নিলাম। তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা ভালো অভ্যাস নয়। আমরা খেয়াল করলাম একজন জেলে গলদা চিংড়ির বাচ্চা ধরছিলেন নদী থেকে। আমার বন্ধু রাজু মাঝে মাঝে ওনাকে এমনভাবে পরামর্শ দিচ্ছিলেন যেন রাজু একসময় জেলে ছিল। যাই হোক, এখানকার এই দৃশ্যটি আমাদের খুবই ভালো লেগেছে। ওনাদের কাজকর্ম সম্পর্কে অনেক কিছুই জানলাম। আমরা আরও কিছু সময় বিচ্ছিন্নভাবে নদীর পাশে হেঁটে বেড়ালাম, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। অতঃপর ফিরে যাওয়ার জন্য মনস্থির করলাম এবং ধীরে ধীরে আমাদের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকলাম। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে ঘুরে দেখলাম। খুবই চমৎকার পরিবেশ। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা নদী ভালোবাসেন তারা চাইলেই এখানে আসতে পারেন। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা আছে। শেষবারের মতো প্রকৃতিকে আরও একটু উপভোগ করার চেষ্টা করলাম এবং আমরা ক্রমশ আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। আমরা খেয়াল করলাম এখানে প্রচুর পরিমাণে স্পিড বোট প্রতিনিয়ত হাতিয়া থেকে আসছে এবং
হাতিয়ার দিকে এগিয়ে যাচ্ছে যাত্রী নিয়ে। যারা খুব কাছ থেকে নদীকে উপভোগ করতে চান তারা সোনাপুর থেকে 40 কিলোমিটার দক্ষিণের এই চেয়ারম্যান ঘাটকে বেছে নিতে পারেন। এখানে আপনি এসে হতাশ হবেন না। যাই হোক, আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলাম প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে। সূর্য তখন প্রায় ডুবু অবস্থায় একেবারেই। বুঝতে পারলাম আমাদের আর বেশিক্ষণ থাকা উচিত হবে না। আমরা চলে গেলাম সেই ছেলেটির দোকানে। সেখানে গিয়ে আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী তার দোকানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলাম। ছেলেটি আমাদের জন্য ছোলা বুট গরম করেছে দেখে আমরা খুবই খুশি হলাম। ছেলেটি খুবই হাস্যোজ্জ্বল ছিল, আমাদের সঙ্গে দীর্ঘ সময় গল্প করেছে। এক পর্যায়ে আমরা ছোলা বুট খাওয়ার জন্য মনস্থির করলাম এবং ছেলেটিকে বললাম যে আমাদেরকে ছোলা বুট দিতে। বলা মাত্রই ছেলেটি আমাদের জন্য ছোলা বুট নেওয়া শুরু করলো। আমার বন্ধু রাফু খুবই উপভোগ করে খেলো, কারণ ছোলা বুটগুলো খুবই মজার ছিল। আমারও ভীষণ ভালো লেগেছে। শেষবারের মতো আমি আরও একবার নদীর কাছাকাছি ছুটে গেলাম এবং সেখানে গিয়ে সূর্য ডোবার দৃশ্য উপভোগ করার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। সূর্য ডোবার পর আমরা ঠিক করলাম যে এখন আমাদের ফিরতে হবে। আমার বন্ধুকে দেখলাম সেখানে গিয়েও প্রেমে মগ্ন। মানে ঘুরতে এসেও তাদের প্রেম বন্ধ হবে না। আমি এই ফাঁকে সূর্য ডোবার দৃশ্যটা ভালোভাবে উপভোগ করলাম। আমার সঙ্গে আমার বন্ধু রাজুও ছিল। এক পর্যায়ে আমরা ঠিক করলাম এখন আমাদের ফেরা উচিত। আমরা আমাদের গাড়ি রেডি করে বাড়ির পথে রওনা দিলাম।